জানতে চেয়েছেন ফেসবুকে মৃত ব্যক্তির ছবি প্রচার করা কি জায়েজ আছে? ফেসবুকে মৃত ব্যক্তির ছবি এটা প্রচার করা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে খুব প্রশংসনীয় কাজ নয়। কারণ মৃত্যুর সময় মানুষের নানা রকম অবস্থা হয়ে থাকে, সেই অবস্থাগুলোর সম্প্রচার করা বা মানুষের মধ্যে প্রচার করা, ছড়াছড়ি করা উচিত নয়। তবে রিপোর্টের প্রয়োজনে বা অন্য কোনো প্রয়োজনে ছবি তোলা যেতে পারে। ছবি যতক্ষণ পর্যন্ত প্রিন্ট করা না হয় ততক্ষণ পর্যন্ত সেটাকে অনেক ওলামায়ে কেরাম হারাম মনে করেন না, অর্থাৎ যেটা ভার্চুয়াল থাকে এবং যেটা সফট কপি থাকে, এবং সেই মতটি আমাদের কাছে অধিকতর বিশুদ্ধ মনে হয়। সেজন্য এটাকে আমরা সরাসরি নাজায়েজ বা গুনাহের কাজ বা হারাম কাজ বলতে পারি না। তবে বিনা প্রয়োজনে এ ধরনের ছবিকে ছড়াছড়ি করা, বিশেষ করে তখন মৃত্যুর সময় দেখা যায় যে অনেকের মুখ বাঁকা বা কিংবা কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাঁকা বা নানা রকম অবস্থায় তৈরি হয়, তো এগুলো ছড়াছড়ি করাটা আমরা অনুত্তম অনুচিত মনে করি। মিজানুর রহমান, আপনি জানতে চেয়েছেন ইসলাম ও মুসলমানগণ কি কখনো অভিভাবক শূন্য হতে পারে? এভাবে কি বলা সমীচীন? অভিভাবক শূন্য তো হতেই পারে। অভিভাবক ওলামায়ে কেরাম হলেন মুসলমানদের অভিভাবক, অতএব ওলামায়ে কেরামের বিয়োগে কোনো উল্লেখযোগ্য আলেম, উল্লেখযোগ্য কোনো নেতৃত্বশীল ব্যক্তিত্বের বিদায়ে মুসলমানরা অভিভাবক হারালেন। অভিভাবক তো মুসলমানদের অনেক, অতএব কোনো একজন অভিভাবক হারালেন, এটা হতে পারে এক অভিভাবক গেলে আরেক অভিভাবক আসবে। অতএব এটি বলাতে আমরা দোষের কোনো কিছু দেখি না। সহিহ বুখারী হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিহু মিনাল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছ থেকে ইলমকে ছোঁ মেরে নিয়ে যাবেন না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। তবে উলামায়ে কেরামকে নেয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইলমকে দুনিয়া থেকে তুলে দিবেন। অতএব মুসলমানদের অভিভাবক শূন্য হওয়ার কথা বলাতে কোনো অসুবিধার দিক আমি দেখি।